সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, অপ্রতিরোধ 3টি F-35 যুদ্ধবিমান ধ্বংস। জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় 3টি F-35 যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ইরান। এছাড়াও আরও 3টি যুদ্ধবিমানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে দেশটি। এবারে জানাবো ইমাম খোমেনি বন্দরের উপর শত্রুপক্ষের ড্রোন ভূপাতিত করল ইরান। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কৌশলগত বন্দর নগরী বন্দর ইমাম খোমেনির আকাশে একটি শত্রুপক্ষের ড্রোন গুলি করে নামিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। বৃহস্পতিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে তাসনিম নিউজ এজেন্সির বরাতে এক বিবৃতিতে জানানো হয়েছে। জানাবো কমান্ডারদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের বিদ্রোহ। ইসরায়েলি সেনাবাহিনীর গিভাতি ব্রিগেডের তাজবার ব্যাটালিয়নের প্রায় 100 জন সেনা সদস্য তাদের কমান্ডারদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এই সময় তারা তাদের সঙ্গে থাকা অস্ত্র ফেলে রেখে নেগেভ মরুভূমির সাদে তেইমান ঘাঁটি ছেড়ে চলে গেছে। এদিকে গাজায় গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে ভারত। গাজার চলমান গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ পাঠাচ্ছে ভারত। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব অস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে, তবুও ভারত সরবরাহ বন্ধ করেনি। এবারে থাকছে ইরান যুদ্ধে শত শত বিলিয়ন ডলার ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে হামলা চালিয়েছেন তখন তার ধারণা ছিল এই যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে, কিন্তু 5 মাস পার হলেও এই রক্তক্ষয়ী সংঘাত কমার কোনো লক্ষণ নেই। উল্টো যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় মার্কিন করদাতাদের উপর আর্থিক বোঝা দিন দিন বিপজ্জনকভাবে বাড়ছে। খবর যুক্তরাজ্য দ্য টেলিগ্রাফের। এবং সর্বশেষ জানাবো অমিত শাহকে টেনে হিঁচড়ে বের করবার হুঁশিয়ারি কংগ্রেস প্রধানের। দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনার জেরে সংসদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপর তীব্র আক্রমণ চালিয়েছে কংগ্রেস। দলটি বলেছে, অমিত শাহ চিরকাল লুকিয়ে থাকতে পারবেন না, তাকে টেনে হিঁচড়ে বের করে আনা হবে। কংগ্রেসের এমন বক্তব্যকে অসংসদীয় আখ্যা দিয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। খবর হিন্দুস্তান টাইমসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। জর্ডানে আল আজরাক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় 3টি মার্কিন F-35 যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইরান। এছাড়া আরও 3টি যুদ্ধবিমানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাতে বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় 2 দম্পতি ও তাদের সন্তান নিহত হবার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে এই হামলা। আরজিসি আরও জানায়, তাদের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনী কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আল আজরাক বিমান ঘাঁটির একটি র্যাম্প এবং রক্ষণাবেক্ষণ শেডে হামলা চালায়। ওই শেডে রাখা হয় মার্কিন F-35 যুদ্ধবিমান। আরজিসির দাবি, হামলায় 3টি F-35 যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আরও 3টি যুদ্ধবিমানের ব্যাপক ক্ষতি হয়েছে। হামলায় শত্রুপক্ষের কয়েক ডজন কর্মকর্তা, কারিগরি রক্ষণাবেক্ষণ কর্মীও নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের বাহিনীটি। বিবৃতিতে বলা হয়, হামলায় শত্রুপক্ষের বেশ কয়েকজন কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন। আমাদের এই অঞ্চলে সেই শিশু হত্যাকারী সেনাবাহিনীর জন্য কোনো জায়গা নেই, যারা গভীর রাতে ঘুমন্ত নিরীহ পরিবারগুলোকে নির্মমভাবে হত্যা করে। এ অঞ্চল থেকে শেষ মার্কিনী দখলদারদের বিতাড়িত না করা পর্যন্ত জর্ডানের সাথে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করে IRGC। ইমাম খোমেনি বন্দরের উপর শত্রুপক্ষের ড্রোন ভূপাতিত করল ইরান। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কৌশলগত বন্দর নগরী বন্দর ইমাম খোমেনির আকাশে একটি শত্রুপক্ষের ড্রোন গুলি করে নামিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বৃহস্পতিবার ভোরের দিকে ঘটনা ঘটে বলে তাসনিম নিউজ এজেন্সির বরাতে এক বিবৃতিতে জানানো হয়েছে। IRGCর স্থানীয় ইউনিট জানায়, চালকবিহীন এই আকাশযানটিকে শনাক্ত করবার পরপরে শহরের আকাশসীমায় প্রতিহত ও ধ্বংস করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, ড্রোনটি ধ্বংস হবার পর এর ধ্বংসাবশেষ বন্দর ইমাম খোমেনি এলাকায় একটি আবাসিক বাড়ির উপরে গিয়ে আশ্রয় পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ঘটনার পরপরই IRGCর একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ থেকে সব ধরনের ঝুঁকিপূর্ণ উপাদান নিষ্ক্রিয় করে তা নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। কমান্ডারদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের বিদ্রোহ। ইসরায়েলি সেনাবাহিনীর গিভাতি ব্রিগেডের তাজাবার ব্যাটালিয়নের প্রায় 100 জন সেনা সদস্য তাদের কমান্ডারদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
এ সময় তারা তাদের সঙ্গে থাকা অস্ত্র ফেলে রেখে এবং নেগেব মরুভূমির সাথে তেইমান ঘাঁটি ছেড়ে চলে গেছে। কমান্ডারদের উপর ক্ষোভ থেকে আয়োজিত এক প্রতিবাদের জেরে এ ঘটনা ঘটেছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে। খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র মতে, ব্যাটালিয়ন কমান্ডার ব্যাটালিয়নের পুরনো ও নতুন সেনাদের ঐতিহ্যবাহী বেশ কিছু অস্বাভাবিক ঘটনার সঙ্গে জড়িত চিহ্নিত বা প্রতীকগুলো সরিয়ে ফেলার নির্দেশ দিলে এই বিরোধগুলোর সূত্রপাত হয়। ওয়াইনেট জানায়, ব্যাটালিয়নের সেনাদের দাবি অনুযায়ী অপসারিত প্রতীকগুলো গাজা ও লেবাননের যুদ্ধের সময় তাদের সঙ্গেই ছিল এবং সেগুলো একের পর এক নতুন সেনাদলের হাতে হস্তান্তরিত হয়ে আসছিল। সেনারা এই স্মারকগুলোকে ব্যাটালিয়ন এবং এর ঐতিহ্যের সঙ্গে নিজেদের গভীর আত্মিক যোগাযোগের প্রতীক হিসেবে দেখতেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ জানিয়েছে, এই ঘটনার কারণে ব্যাটালিয়নটি গাজায় যে যুদ্ধ অভিযানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তাতে অংশগ্রহণের জন্য অযোগ্য হয়ে পড়েছে। অন্যদিকে ইসরায়েলের হাওয়েম পত্রিকা জানিয়েছে, এই সেনা ও কমান্ডাররা তাদের সামরিক সরঞ্জাম এবং অস্ত্রশস্ত্র ঘাঁটিতে রেখেই কেবল নিজস্ব ব্যক্তিগত ব্যাগ নিয়ে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে ঘাঁটি ত্যাগ করেন। গাজার গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে ভারত, অ্যামনেস্টি। গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ পাঠাচ্ছে ভারত। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব অস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে, তবুও ভারত সরবরাহ বন্ধ করেনি। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ওই প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের 7 অক্টোবর থেকে 2026 সালের মাঝামাঝি পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে পাঠানো 2596টি অস্ত্র, গোলাবারুদ, যন্ত্রাংশ এবং সামরিক সরঞ্জামের চালান বিশ্লেষণ করেছে তারা। প্রতিবেদন অনুযায়ী ভারতীয় কোম্পানিগুলো ইসরায়েলের সামরিক সরবরাহকারীদের কাছে অন্তত 3,90,516টি ছোট অস্ত্রের যন্ত্রাংশ, 5,64,970টি বিস্ফোরক অস্ত্রের উপাদান, যার মধ্যে ড্রোনের ওয়ারহেড, আর্টিলারি শেলের খোল রয়েছে এবং 298টি সামরিক যানবাহনের উপাদান সরবরাহ করেছে। অ্যামনেস্টির দাবি, বাণিজ্যিক চালানের তথ্য বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে যে এসব পণ্য ইসরায়েলের বিভিন্ন প্রতিরক্ষা প্রতিষ্ঠানে পৌঁছেছে, যেগুলো পরে দেশটির সেনাবাহিনীর কাছে সরবরাহ করা হয়, যা দিয়ে চালানো হয় গাজায় গণহত্যা। এর আগে আল জাজিরাও ভারতের কাস্টমসের 91টি রপ্তানি নথি সংগ্রহ করে, যেখানে 2024 সালে ইসরায়েলে বোমা ও গ্রেনেড সংক্রান্ত যন্ত্রাংশ রপ্তানির তথ্য পাওয়া যায়। এসব চালানের ক্রেতাদের মধ্যে ছিল ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স সিস্টেম, IMI সিস্টেমস লিমিটেড এবং MCT ম্যাটেরিয়ালস। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালাম্ট বলেন, গাজায় কি ঘটেছে তা বিশ্ব প্রতিদিন দেখছে। তারপরও ভারত ইসরায়েলের সামরিক এবং প্রতিরক্ষা খাতকে সমর্থন দিয়ে যাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ভারত শুধু অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণেই ব্যর্থ নয়, বরং ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করেছে। 2024 সালে আন্তর্জাতিক বিচার আদালত গাজায় সম্ভাব্য গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে ব্যবস্থা নেওয়ার অন্তর্বর্তী আদেশ দেয়। এরপর থেকে জাতিসংঘের একাধিক স্বাধীন বিশেষজ্ঞ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে।